আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আজকে মেট্রো রেল স্টেশনের ভিতর এবং বাইরের দিকে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সামনের দিকে এটি হচ্ছে মেট্রো রেলের প্রথম স্টেশন। এটি হচ্ছে উত্তরা নর্থ স্টেশন। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের স্টেশন থাকবেন 17টি। মেট্রো রেলের প্রথম ধাপের কাজ উত্তরার দিক থেকে আগারগাঁও পর্যন্ত এবছরের ডিসেম্বর থেকে যাত্রী পরিবহনের জন্য চালু করে দেওয়ার কথা রয়েছে। বর্তমানে এখানে ট্রেনগুলোর প্রতিদিনই টেস্ট ট্রায়াল চলছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এই অংশে বেশিরভাগ স্টেশনের অবকাঠামোই দৃশ্যমান হয়ে গেছে। বর্তমানে ভিতরে ফিনিশিং এর কাজ চলছে। স্টেশনটিতে প্রবেশের জন্য 4টি সিঁড়ি থাকবে, এছাড়াও থাকবে লিফট, চলন্ত সিঁড়ি। এখানে যে অংশটি দেখা যাচ্ছে এখানে হচ্ছে লিফট হবে। সিঁড়ি দিয়ে উঠে এই দিক দিয়ে দ্বিতীয় তলাতে স্টেশনে প্রবেশ করতে হবে। আর ট্রেনের যে প্ল্যাটফর্ম সেটি হচ্ছে তৃতীয় তলায়। একটু পর ভিতরের অংশগুলোও দেখাবো। এখানে বাইরের দিকে ওয়ালের যে অংশ দেখা যাচ্ছে এখানে লাল সিরামিকের ইট বসানো হয়েছে। দ্বিতীয় তলার অংশে এখানে দেখা যাচ্ছে গ্লাসও বসানো হয়ে গেছে। সামনের দিকের এই অংশটি লিফট। এটি মূলত যারা শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ, বয়স্ক ব্যক্তি তাদের জন্য। স্টেশনটিতে প্রবেশ এবং বের হওয়ার জায়গায় দেখা যাচ্ছে ফুটপাত অংশের কাজ করা হয়েছে। এটি হচ্ছে স্টেশনটিতে প্রবেশের সিঁড়ি। বাম দিকের অংশে চলন্ত সিঁড়ি, বর্তমানে সেই অংশটিকে ঢেকে রাখা হয়েছে। স্টেশনে প্রবেশের জন্য যে 4টি সিঁড়ি সব অংশে চলন্ত সিঁড়ি থাকবে না, একটি এই অংশে আর একটি স্টেশনের অপর প্রান্তে। এবার স্টেশনের অপর প্রান্তে সিঁড়ির দিকে চলে এসেছি। এই অংশে চলন্ত সিঁড়ি নেই, চলন্ত সিঁড়ি এটির পরের অংশে আছে। উত্তরার দিকে জায়গা থাকার কারণে স্টেশনটিতে প্রবেশ এবং বের হওয়ার জায়গাটি বেশ প্রশস্ত। মিরপুরের দিকে মেট্রো রেলের স্টেশনটিতে প্রবেশ এবং বের হওয়ার জায়গাটি ফুটপাতের উপরেই পড়েছে। জানা গেছে সেই জায়গাটিতে জমি অধিগ্রহণ করে সেই জায়গাটিতে কিছুটা প্রশস্ত করা হবে। এবার চলে এসেছি স্টেশনটির দ্বিতীয় তলায়। ট্রেনের যে প্ল্যাটফর্ম সেটি হচ্ছে তৃতীয় তলাতে। জানা গেছে মেট্রো রেলের 4টি স্টেশন প্লাজা হবে, তার মধ্যে এটি একটি। এটি হচ্ছে উত্তরা নর্থ স্টেশন। 4টি স্টেশন প্লাজাগুলো হচ্ছে উত্তরা নর্থ, আগারগাঁও, ফার্ম গেট এবং কমলাপুর। একটু পর এই স্টেশন প্লাজাগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। সামনের দিকে এটি হচ্ছে টিকিট বিক্রয় মেশিন। এখান থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এই মেশিন দিয়ে ক্যাশ টাকা, মোবাইল অ্যাপ, র্যাপিড পাস কার্ড দিয়ে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট সংগ্রহের সময় অবশ্যই লাইনে দাঁড়াতে হবে। এখানে কালো যে অংশটি দেখা যাচ্ছে এখানে টিকিট কাটার জন্য টাকা প্রবেশ করতে হবে। এই জায়গাটিতে বিস্তারিত লেখা রয়েছে। বাম দিকের অংশে একটি ডিসপ্লে মনিটর রয়েছে, বর্তমানে সেটি ঢেকে রাখা হয়েছে। এখানে 1 নম্বরে লেখা রয়েছে গন্তব্য নির্বাচন। এটি হচ্ছে এক স্টেশন থেকে পরবর্তী যে স্টেশনটিতে নামা হবে ডিসপ্লেতে ক্লিক করে সেটি নির্বাচন করতে হবে। 2 নম্বরে লেখা রয়েছে টিকিট সংখ্যা নির্বাচন। গন্তব্য নির্বাচনের পর একাধিক টিকিটও কাটা যাবে। গন্তব্য এবং টিকিট সংখ্যা নির্বাচনের পর ডিসপ্লেতে টাকার পরিমাণ লেখা উঠবে, তখন এই জায়গাটিতে টাকা প্রবেশ করাতে হবে। এরপর বাম দিকের এই অংশ থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আর যাদের কাছে এমআরটি পাস কার্ড থাকবে তাদেরকে এই ট্রেতে কার্ড রেখে টিকিট কাটতে হবে। এটির পাশেই আরেকটি টিকিট কাউন্টার রয়েছে। প্রথম দিকে অনেকেরই হয়তো এটি ব্যবহার বুঝতে অসুবিধা হতে পারে। পাশের টিকিট কাউন্টার থেকে সেখানে ক্যাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট কাটার পর এই দিক দিয়ে তৃতীয় তলায় যেতে হবে। এখানে সামনে যে অংশটি ঢেকে রাখা রয়েছে এই অংশটি অটোমেটিক গেট। এই গেটের উপরের অংশে টিকিট এবং র্যাপিড কার্ড পাস রাখলে এখানের গেটটি অটোমেটিক খুলে যাবে। যারা টিকিট কাটবে একমাত্র তারাই ভিতরে প্রবেশ করে তৃতীয় তলায় প্ল্যাটফর্মে যেতে পারবে। এখান থেকে সামনের দিকে যাওয়ার পর সিঁড়ি, চলন্ত সিঁড়ি এবং লিফট থাকছে। স্টেশনের ভিতরের অংশে দেখা যাচ্ছে স্পিকার, সিসি ক্যামেরা বসানো হয়ে গেছে। এটি হচ্ছে প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সিঁড়ি। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলাতে যাওয়ার জন্য এটি হচ্ছে চলন্ত সিঁড়ি, বর্তমানে ঢেকে রাখা হয়েছে। আর এটি হচ্ছে প্ল্যাটফর্মের দিকে যাওয়ার লিফট। উপরে চিহ্ন দেয়া রয়েছে কারা কারা এই লিফটে উঠতে পারবে।
এটি হচ্ছে তৃতীয় তলাতে ট্রেনের প্ল্যাটফর্ম। উত্তরা নর্থ এই স্টেশনটি বর্তমানে পুরোপুরি প্রস্তুত। জানা গেছে প্রথম দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 10 সেট ট্রেন চলাচল করবে। ফজরের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত এই ট্রেনগুলো চলবে। ট্রেনগুলো প্রতি 3.5 মিনিট পর পর চলাচল করার কথা রয়েছে, তবে শুরুর দিকে 10 মিনিট পর পর ট্রেন চালানো হবে। পরবর্তীতে যাত্রী চাপ বেড়ে গেলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের বিরতি কমিয়ে আনা হবে। প্ল্যাটফর্মে এরকম নিরাপত্তা দরজা থাকবে। ট্রেন এসে যখন থেমে ট্রেনের দরজা খুলবে সেই সাথে এই দরজাও খুলে যাবে। ডিএমটিসিএল থেকে জানা গেছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের যে পারফরম্যান্স টেস্ট সেটি শেষ পর্যায়ে আছে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ইন্টিগ্রেটেড টেস্ট শুরু হবে। এ পর্যায়ে মেট্রো রেলের বৈদ্যুতিক সংকেত ব্যবস্থা সহ সমন্বিতভাবে ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো পরীক্ষা করা হবে। এরপর অক্টোবর থেকে সিমুলেটরের মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে। মেট্রো রেলের যে 4টি স্টেশন প্লাজা হবে, জানা গেছে স্টেশন প্লাজাগুলোতে গাড়ি পার্কিং এর ব্যবস্থা ও হালকা খাবারের জন্য আলাদা দোকান থাকবে। 4টি স্টেশন প্লাজার মধ্যে 2টি স্টেশন প্লাজাতে চাইলে নিজস্ব যানবাহন দীর্ঘ সময়ের জন্য রাখা যাবে। এর জন্য নির্ধারিত হারে টাকা দিতে হবে। এই 2টি স্টেশন হচ্ছে উত্তরার প্রথম স্টেশন উত্তরা নর্থ ও কমলাপুর স্টেশন। এই 2টি স্টেশনে আন্ডারগ্রাউন্ড ও মাটির উপরে বহুতল পার্কিং নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রো রেলের এই প্রথম স্টেশনটির সামনের দিকে মেট্রো রেলের ডিপো, সেখানে ডিএমটিসিএল এর নিজস্ব জমি আছে। সেই জমিতেই একটা পরিবহন টার্মিনালের মতো নির্মাণ করা হবে। এতে গণপরিবহন এসে সেখানে যাত্রী উঠানো এবং নামানোর কাজটি করতে পারবে। যেমন উত্তরার হাউস বিল্ডিং এর দিক থেকে মেট্রো রেলের ডিপোর দিক পর্যন্ত আলাদা বাস সার্ভিস চালু করা হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত স্টেশন 9টি। সবকটি স্টেশনে লিফট এক্সেলেটর বসে গেছে। সিঁড়ির অবকাঠামোর কাজও প্রায় শেষ, তবে কাজীপাড়া ও শেওড়াপাড়ার দিকে স্টেশনে সিঁড়ির জন্য পর্যাপ্ত জায়গা নেই। ফলে দেখা যাচ্ছে ফুটপাতের উপর সিঁড়ির অবকাঠামোটি গড়ে তোলা হয়েছে। কাজীপাড়া শেওড়াপাড়া স্টেশনে সিঁড়ি থেকে নামার পর সেই অংশের ফুটপাতকে 3 মিটার চওড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে সেখানে ব্যক্তিগত জমি অধিগ্রহণ করা হবে। মেট্রো রেলের পিলারে এখন পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে। যারা পোস্টার লাগিয়েছে তাদের মুঠোফোনে ফোন দিয়ে পোস্টার লাগাতে নিষিদ্ধ করা হয়েছে। সিটি কর্পোরেশন থেকে জানিয়েছে এখন থেকে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়াও মেট্রো রেল পরিচালনায় আলাদা পুলিশ বাহিনী গঠনেরও প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।